নমস্কার, আমি সাথে এই মুহূর্তে পৌঁছে গিয়েছি কৃষ্ণনগর বড় মসজিদের পাশে অকাটা লক্ষ্মী ঠাকুরের কাছে। অকাটা লক্ষ্মী ক্লাবের সদস্যদের মুখ থেকে এই প্রতিমার কিছু মাহাত্ম্য শোনেন। নমস্কার, আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ মুখার্জি। এই প্রতিমা সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনে নেব। মানে এবছরে আমাদের যে বিষয় ভাবনাটা ছিল সেটা দালান, মানে দালান মানে তার বেসিক ভাবনাটা ছিল সাবেকিয়ানার ওপর পুরোটাই। প্রতিমা সাবেকি, তার চারপাশের যা যা আনুষঙ্গিক কাজপত্র সবই সাবেকি, যেই কারণে আজকে নহবত বসানো হয়েছে। কারণ আগেকার দিনে যেটা দেখা যেত যে ঠাকুর দালানে সামনে মায়ের সামনে বসে সানাই বাজানো হবে, এটা খুব শুভ একটা কিছু মানা হয়। তো সেই জন্য এবছরে সেই দালান, ঠাকুর দালানের থেকে আমরা রেফারেন্স নিয়ে দালান এটা নাম দিয়েছি। এবং এর আরেকটাও ব্যাখ্যা দেওয়া যায় যে আমাদের সব বন্ধুরা আমরা এই পুজোর পারপাসে এক হই। তো বন্ধুরা যেরকম দালান বা রোয়াকে বসে আড্ডা মারে, তো আমাদের কাছেও অলক্ষ্মী একটা দালানের মতো। আমাদের এই কদিন আমরা একসঙ্গে বসে আড্ডা মারি। এটা হচ্ছে বেসিক্যালি বন্ধুত্বের দালান। আচ্ছা, একদম। এবার আমরা পৌঁছে যাব এই প্রতিমা শিল্পীর কাছে। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি অরিঘ্ন সাহা। এই প্রতিমা বানানোর জন্য কতদিন টাইম লেগেছে বা প্রতিমা সজ্জায় কি কি আপনি ব্যবহার করেছেন, এই সব সম্পর্কে আপনার কাছে কিছু জেনে নেব। প্রতিমা বানাতে মোটামুটি মাসখানেক তো টাইম লাগে। এবার মেন কাজ হয় শেষ দিকের 2 রাত আর কি। তো এই টাইমটাতেই আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে কাজটা করি। অন্য সময় হয়তো আমি আমার কর্মচারীদের নিয়ে কাজটা করি, কিন্তু এটা ও যেটা বললো, দালানটা মানে আমরা আমাদের বন্ধুত্বটা উদযাপন করার জন্যই করি। তো এখানে আমরা বন্ধুরা মিলেই একসাথে কাজটা করি। তো প্রতিমাতে যা ইউজ হয় নর্মালি মাটি, খড়, এগুলো তো ইউজ হয়েইছে। পেছনে প্লাই স্ট্রাকচার। তো আর গয়না আমাদের বানিয়েছে কলকাতার শুভম চক্রবর্তী। ও খুব ভালো শিল্পী। তো ও মানে গয়নাটা যাকে বলে না, চার চান লাগা দিয়া, তো সেই রকম ব্যাপার আর কি। অসাধারণ গয়না বানিয়েছে, যা আমাদের মানে শ্রীবৃদ্ধি করেছে আরো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন প্রতিমার দর্শন। এবার আচ্ছা, এই নামকরণ সম্পর্কে কি বলবেন? আচ্ছা, এই প্রতিমার নামকরণ সম্পর্কে আপনার মুখ থেকে কিছু শুনে নেব। আপনার নাম? আমার নাম অনিরুদ্ধ মুখার্জি। বিষয় হচ্ছে আমরা যে বয়সে এই পুজোটা শুরু করেছিলাম তখন আমরা প্রত্যেকেই কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের মধ্যে তখন মানে অলক্ষীপনা যেটাকে বলে আর কি তথাকথিত ভাবে, সেটা খুব বেশি ছিল। মানে স্থিরতা বলতে কিছু ছিল না জীবনে। তো সেই জন্য তখন আমরা একটা মানে বলতে পারো একটা প্রসেস চালু করি যে অলক্ষী লিখে অটা কাটা, মানে আস্তে আস্তে আমাদের এবার লক্ষ্মী হতে হবে। সমাজে নিজেদের স্থিতিবিতি দরকার, মানে ধীরে ধীরে বুঝতে হবে, পরিবারের দায়ভার নিতে হবে। এই সমস্ত কিছু মাথায় রেখেই এই পদ্ধতিটা বোঝাতে লেখা হয় যে অলক্ষী এবং অটা কাটা, তার মানে আলটিমেটলি গিয়ে আমরা লক্ষ্মী হতে চাই। অলক্ষী থেকে লক্ষ্মীর এই যাত্রা, সেটাকে ডিফাইন করার জন্যই এইভাবে লেখা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।